পুরানো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না নিয়ে চলে এলাম। আর এই গরমে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, একদম বিনা মশলায়। তা প্রথমে এখানে আলু, টমেটো আর ঝিঙে কেটে নিয়েছি। আর ঝিঙের পুরো খোসা ছাড়াইনি, উপরে শিরা থেকে বাদ দিয়েছি। আর সরু সরু লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার মিক্সার জারের মধ্যে এক বাটি মটর ডাল নিয়ে দেবো। এটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দেবো, সামান্য একটু জল দিয়ে, একদম অল্প জল দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, ঠিক এরকম দানা দানা হবে, খুব মিহি করতে হবে না, ঠিক এরকম রাখতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। এখানে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর বেশ কিছুটা দেব সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা আমার একটু নরম হয়ে গেছে, যার জন্য আমার আরও কিছুটা ডাল ছিল, তা ওটা আমি আবার পেস্ট করে মধ্যে দিয়ে দেব। তা বন্ধুরা, আপনারা যখন পেস্ট করবেন ডালে একদমই জল দেবেন না, মাত্র 1 চামচ দেবেন, বা নাও দিতে পারেন, তাহলে এটা খুব থকথকে হবে, মানে খুব বেশি নরম হবে না, একটু শক্ত করতে হবে। তা এটা সাইডে এবার রেখে দেবো। তার একটা কড়াই বসেছি, এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে ফোড়নের জন্য দেব কালো জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে ঝিঙেগুলো দিয়ে দেব, আর টমেটো কুচিটা দেব, দিয়ে এখানে পরিমাণ মতো লবণটা দেব, হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। তো জল দেওয়ার ভিডিওটা বন্ধু স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এবার যে ডাল বাটাটা রেখেছিলাম করে, এবার ওখান থেকে ছোটো ছোটো করে বড়ার আকারে করে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো এভাবে করে দিয়ে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়ে একদম মাখো মাখো হয়ে এসছে। এবার এখানে নামানোর আগে 2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে সত্যি বন্ধুরা দারুণ লাগে খেতে। যদি আপনারা একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, নাহলে এরকম গ্রেভি করেও খেতে পারেন। তা অসাধারণ খেতে লাগে, আর একদমই কোনো মশলাই লাগে না, বিনা মশলায় রান্না। আর এই গরমে এরকম একটা মশলা ছাড়া রান্না খুবই হেলদি ও স্বাস্থ্যকর, খেতেও ভালো লাগে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা ভালো থাকবেন, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।